আসসালামু আলাইকুম। তো গত ভিডিওতে আমরা আমাদের যে ইউজার আমরা রেজিস্ট্রেশন করব, সেই রেজিস্ট্রেশনে আমরা মডেলটা তৈরি করে রেখেছিলাম এবং এখানে আমরা কী ইনফরমেশন একজন ইউজার থেকে গেট করব সেই ইনফরমেশনগুলোর আমাদের ডাটা টাইপ বা আমাদের যে মডেল যে ইউজারের স্কেমাটা যেটা ছিল আমরা সেটা তৈরি করেছি। তো আজকে আমরা আমাদের রেজিস্ট্রেশন রাউটটা কমপ্লিট করব। রেজিস্ট্রেশন রাউটের সময় এবং আমরা প্রথমে আমাদের ইউজার একটা রেজিস্টার করে দেখব এবং তারপর আমরা সেই ইউজার রেজিস্ট্রেশনের সময় আমাদের ইউজারের যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটা আমরা কীভাবে এনক্রিপ্ট করব সেই বিষয়টা আমরা আমাদের এখানে এনশিওর করে দেব আজকের ভিডিওটাতে। তো মেইনলি আমরা আজকের রেজিস্ট্রেশন একজন ইউজারকে রেজিস্টার করে দেখব এবং তারপরে তার পাসওয়ার্ডটাকে হ্যাশ করা শিখব। ওকে, তো এর জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে কন্ট্রোলার একটা নতুন কন্ট্রোলার তৈরি করতে হবে। আমি এখানে দিচ্ছি অথ কন্ট্রোলার, যেহেতু আমাদের এটা অথরাইজেশন ব্যাপারগুলোতেই হবে, অথেন্টিকেশন। ওকে, তো প্রথমে আমাদের এখানে একটা এক্সপোর্ট করি module register user async request response next। ওকে, আচ্ছা এখানে আমাদের এক্সপোর্ট হবে না, এক্সপোর্টস হবে। ওকে ফাইন, async যেহেতু দিয়েছি তার মানে আমরা এখানে ট্রাই ক্যাচ ব্লক ইউজ করতে পারবো। ট্রাই ক্যাচ, তার আগে আমরা এখানে এরর হ্যান্ডলারটাকে দেখি ইম্পোর্ট করে নিই। ওকে, আচ্ছা আমরা যখন এখানে দিব তখন আমাদের এরর হ্যান্ডলারটা আমরা এখানে নিয়ে নিব, সমস্যা নেই। ওকে, আমরা এখান থেকে আগে একটা এরর রিটার্ন করে দিই। নেক্সট, মেসেজ, তারপরে আমরা এখানে একটা আমাদের এরর কোডটা পাস করে দিব, এরর স্ট্যাটাস কোড, এটা হচ্ছে 500। ওকে, তো এখন আমরা আমাদের অবশ্য এরর হ্যান্ডলারটা আগেও আমরা করে নিতে পারতাম। const error handler, সরি error handler require, আমাদের এখানে ডট স্ল্যাশ নাকি কোথায় আছে এটা একটু শিওর হয়নি। আমরা যেহেতু কন্ট্রোলার ফোল্ডারে রয়েছি তখন আমাদের এখান থেকে ডট স্ল্যাশ ইউটিলস এরর হ্যান্ডলার অথবা ডট স্ল্যাশ ইয়েস এরর হ্যান্ডলার থাকবে। এই ব্যাপারে ডিরেকশনটা যেহেতু আমাদের, এবং আমরা একটা কাজ করি, আমরা আমাদের সার্ভারটাকে রান করে দিই। ওকে, আমাদের সার্ভার রান হচ্ছে। ওকে, কানেক্টেড টু লোকাল হোস্ট, আমাদের এখন পর্যন্ত কোনো প্রবলেম নেই। ওকে, যেহেতু আমরা এডিটর নিয়েছি, ওকে আমাদের তাহলে এখন পর্যন্ত আমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন আমাদের অথ কন্ট্রোলারের জন্য আমাদের এখানে যেটা আমরা রেজিস্টার ইউজার করেছি, আমরা এখন একটা ইউজার রেজিস্ট্রেশনের জন্য আমাদের কী প্রসিডিওর ফলো করা দরকার আমরা এখন সেটা নিব। ওকে, এর জন্য আমরা প্রথমে একটা কনস্ট হচ্ছে, তারপরে একটা অবজেক্ট নিচ্ছি, অবজেক্ট আমরা স্প্রেড করে দিব নেম ইমেল দেন হচ্ছে পাসওয়ার্ড। ওকে, একটা ইউজার রেজিস্ট্রেশনের জন্য আমাদের এই ইনফরমেশনগুলো দরকার এবং আমরা এটা কোথা থেকে নিব, রিকোয়েস্ট ডট বডি থেকে। ওকে, রিকোয়েস্ট ডট বডি, সিলি মিস্টেকগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন আপনারা। এবং তারপর এখানে আমরা নিব আর একটা ইউজার, দেন অ্যাওয়েট ইউজার। ওকে, আমাদের এখানে ইউজারটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আমরা আমাদের যে মডেলটা রয়েছিল const users require, আমরা আমাদের যে মডেলটা তৈরি করে রেখেছিলাম, ওকে আমাদের ইউজার যে মডেলটা রয়েছে সেটা। ওকে ফাইন, এই যে আমাদের এখানে আমরা ক্লিক করে দেখলাম যে আমাদের এই জায়গাটা চলে আসছে, তার মানে আমাদের এখানে কোনো প্রবলেম নেই। ওকে, অ্যাওয়েট, তারপর আমরা এখানে দিব হচ্ছে ইউজার্স থেকে থাকবে হচ্ছে ক্রিয়েটে আমরা এখানে দিয়ে দিচ্ছি নেম দেন ইমেল পাসওয়ার্ড। ওকে, তারপর এখানে যেহেতু আমাদের অ্যাভাটারের যে সিস্টেমটা ছিল, অ্যাভাটারটা আমরা এখানে একটা হার্ড কোডেড কিছু একটা ভ্যালু পাঠিয়ে দিচ্ছি। ওকে, এটা আপনারা
আমি হচ্ছে কোডের সাথেই থাকবে। এটা আমার ক্লাউডনারিতে যে প্রোডাক্টটা ছিল সেটাই আমি এখানে আপলোড করে দিচ্ছি র্যান্ডম ভ্যালু হিসাবে। আমরা যখন ফিউচার ক্লাউডনারি ইনপুট করব তখন আমরা এই জিনিসগুলো ফিক্স করে নিব। তো এখন পর্যন্ত আমাদের এটা ক্লিয়ার রয়েছে। যদি এটা কার্যকরী হয়ে যায় তাহলে আমাদের একটা রেসপন্স থাকবে অবশ্যই, রেসপন্স ডট স্ট্যাটাস 1000, এবং আমরা একটা জেসন ফাইল পাঠাবো which will be success true, এবং আমরা যে ইউজারটা রেজিস্টার করলাম সেই ইউজারটাকে আমরা ইনফরমেশনটা নিব। ওকে ওকে, তারপর আমাদের যেহেতু রেজিস্টার ইউজার এই রাউটটা রয়েছে, আমরা এখান থেকে যেহেতু এক্সপোর্টও করে ফেলেছি, আমরা এখানে একটা কমেন্ট করে দিই রেজিস্টারিং ইউজার্স। ওকে, তারপর আমাদের এখানে রাউটসে আর একটা নতুন ফোল্ডার তৈরি করতে হবে। It should be auth.route.js. ওকে, এখানে আমাদের বেসিক যে জিনিসগুলো ছিল আমাদের সেই রাউটারটাকে এখানে নিয়ে আসতে হবে। আমরা এই যে এক্সপ্রেস যে রাউটারটা রয়েছে সেই রাউটারটা এখান থেকে নিয়ে নিব। দেন আমাদের বেসিক যেখানে সিস্টেমটা ছিল, আমাদের যেহেতু এটা আমাদের পোস্ট মেথড রয়েছে, আমরা সেই পোস্ট মেথডে এখান থেকে আমরা সেই মেথডটাও কপি করে নিতে পারি। যে কোনো কথা থেকে আমাদের যে পোস্ট মেথডটা রয়েছে সেটা আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের এখানে আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব। ওকে ফাইন, এইখান থেকে আমাদের এপিআই v1 থেকে আমাদের এটা থাকবে হচ্ছে রেজিস্টার। ওকে রেজিস্টার, এবং আমরা যেহেতু এক্সপোর্ট করে দিয়েছি এটা আমাদের কি ছিল রেজিস্টার ইউজার। ওকে রেজিস্টার ইউজার দেওয়ার সাথে সাথেই আমাদের এক্সটেনশনের কারণে আমার এই যে এটা ইম্পোর্ট হয়ে আসলো। আপনারা এটা ইম্পোর্ট করে নেবেন এখান থেকে, রিকোয়ার করে নেবেন অ্যাকচুয়ালি। এখানে আমি একটা কমেন্ট অ্যাড করে দিই রেজিস্টার ইউজার। ওকে, তো এবং আমাদের এখান থেকে পাঠাতে হবে। আচ্ছা আমি এখানে একটা কাজ করি, এখানে দিয়ে হচ্ছে অথ রাউটার। ওকে, আমাদের রাউটারগুলো আলাদা হোক। এখানে দিচ্ছি এক্সপোর্ট ডিফল্ট রাউটার। ওকে, এখান থেকে আমাদের অথ রাউটারটাকে এক্সপোর্ট করে দিলাম। ওকে, দেন আমাদের যে আমাদের অ্যাপ ডট জেএস যে ফাইলটা রয়েছে, এই যে আমরা এখান থেকে এখানে আমরা একটা নতুন ইউজ করে নিব। ইউজ করার পর আমরা এখান থেকে দিব অথ রাউটার। এই যে দেখেন, সরি এখানে আমার কিছু একটা ভুল হয়েছে অবশ্যই, জিনিসটা দেখি। আচ্ছা সরি, আমরা একটা মডিউল হিসাবে ওটাকে এক্সপোর্ট করতে হবে, আমি হচ্ছে ডিফল্ট হিসাবে এক্সপোর্ট করেছি, এই জিনিসটা ঠিক করে নেবেন। মডিউল ডট এক্সপোর্ট, মডিউল ডট এক্সপোর্ট করে দিয়েছি আমরা। ওকে এক্সপোর্টস, ওকে আমাদের হচ্ছে ইররটা ছিল, আমি এখানে তখন যেহেতু এটাকে ডিফল্ট একটা আলাদা করে একটা ভ্যালু হিসেবে করেছিলাম তখন আমাদের এই অবস্থায় ছিল, একটা কার্লি ব্রেসেস ছিল দুই দিকে, তো এই জিনিসটা আমাদেরকে সরাই দিতে হবে, তাহলে আমাদের আমাদের যে অথ রাউটারটা যেটা রয়েছে এটা কাজ করবে ঠিকভাবে। ওকে, সেই সিলি মিস্টেকগুলো আপনারা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন করে রাখার সময়, নাহলে এই জিনিসগুলো খুব বাজেভাবে আমাদের হচ্ছে অনেকক্ষণ বিরক্ত করে, আমরা আসলে বুঝতে পারি না যে আমরা আসলে কোন কোডটা ইগনোর করেছি। একটু সময় নেয়, যদিও লগ দেখলে খুব ভালোভাবেই বোঝা যায়, কিন্তু একটু ব্যাপারগুলো প্যারাদায়ক, তো এই জিনিসগুলো করার সময় অবশ্যই খেয়াল রাখবেন। তো এখন আমরা আমাদের যে রাউটটা রয়েছে আমরা সেটা এখন চেক করব। ওকে, আমরা পোস্টম্যানে যাচ্ছি, পোস্টম্যানে গিয়ে আমরা এখানে একটা নতুন একটা ফোল্ডার তৈরি করি আর একটা রিকোয়েস্টের জন্য। ওকে, which is users, এবং ইউজার্স আমরা একটা নতুন রিকোয়েস্ট পাঠাবো which will be register user. ওকে ফাইন, এবং এখান থেকে আমাদের থাকবে এটা হচ্ছে একটা পোস্ট রিকোয়েস্ট, দেন ডোমেইন api/v1 হচ্ছে রেজিস্টার। ওকে,
রেজিস্টার দিব এবং আমরা এখানে আমাদের বডিতে যাব, বডি থেকে র থেকে জেসন ফাইল সিলেক্ট করব। জেসন আমাদের প্রথমে দিতে হবে নেম, ওকে, নেম আমরা দিলাম জয়, আপনি ইচ্ছা মতো দিতে পারেন, ইমেল, ওকে, abcd@mail.com, ওকে, দেন আরেকটা এখানে একটা কমা দিতে হবে। এই ডাটাগুলো আমরা যখন ফ্রন্ট এন্ড থেকে পাঠাবো তখন এত ঝামেলা করতে হবে না। abcde, আচ্ছা সরি ডিই, এটা দেওয়ার সাথে সাথে যদি আমরা পোস্ট রিকোয়েস্ট পাঠাই, ওকে ফলস, পাসওয়ার্ড ওকে, আমাদের 8 ক্যারেক্টার অ্যাটলিস্ট দিতে হবে, abcdefg। আচ্ছা না, আমরা এইভাবে না দিয়ে আমরা 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8, ওকে। এই যে দেখেন আমাদের ইউজারটা রেজিস্টার হয়ে গেছে, সাকসেস ট্রু। দেন আমাদের এখান থেকে পাসওয়ার্ড যেটা রয়েছে, পাসওয়ার্ডটা এখানে কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে কারণ আমরা হ্যাশিং করি নাই। কিন্তু আমি যদি সেম টু সেম এই ইনফরমেশন দিয়েই বা এই ইমেলটা দিয়েই আবার যদি রেজিস্টার করতে চাই, তাহলে দেখেন এখানে ডুপ্লিকেট দেখাবে, অর্থাৎ আমাদের এই ইউজার ইমেলটা একবার রেজিস্টার হয়ে গেছে। তো আমরা দেখতে চাই, যদি আমরা দেখি যে আমাদের ডাটাটা ইনপুট হয়েছে কিনা, সেটা দেখার জন্য আমরা আমাদের যে রাউটটা রয়েছে সেটা চেক করি। এই যে আমাদের ইউজার্স, এই যে ইউজার্স আমাদের যে ডাটাটা রয়েছে সেই ডাটা কিন্তু আমাদের এখানে ইনপুট হয়ে গেছে, ওকে। তো এখন আমরা আমাদের যে রেজিস্ট্রেশনের সময় আমাদের যে হ্যাশিং প্রসেসটা রয়েছে আমরা এখন সেটা কীভাবে তৈরি করব সেই জিনিসটা আমরা দেখতে যাচ্ছি। তো এর জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে আমাদের ইউজার যে মডেলটা রয়েছে সেটা মডেলে যেতে হবে, এবং সবার লাস্টে আমাদের এইখানে যে কাজটা করেছিলাম এইটার শেষে আমাদেরকে দিতে হবে ইউজার স্কেমা, দেন হচ্ছে প্রি, কোডটা লিখছি, কোডটা লেখার পরে আমি বোঝাতে যাচ্ছি যে আমি এটা আসলে কী করতে যাচ্ছি। দেন আমি এখানে একটা অ্যাসিং ফাংশন দিব, অ্যাসিং ফাংশন, এটা কিন্তু আমরা অ্যারো ফাংশন ইউজ করব না। অ্যারো ফাংশন ইউজ না করার কারণটাও আমি একটু পরে জানাবো অবশ্যই, এটা আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কী কারণে অ্যারো ফাংশনটা ইউজ করতে চাচ্ছি না। ওকে, আমাদের এখানে এখন পর্যন্ত কি হয়েছে, ইউজার স্কিমা ডট প্রি, এটা তো ঠিকই থাকার কথা। আচ্ছা, কোনোভাবে কি এটা বাইরে হবে, ওকে, আমাদের এটা বাইরে থাকবে, এই সম্পূর্ণ মডেলটার বাইরে, ওকে। অ্যাসিং ফাংশন আমরা হচ্ছে এখানে একটা প্যারামিটার পাস করবো which will be next। আচ্ছা, তার আগে সর্বপ্রথম আমরা একটা কাজ করি, আমরা যে bcrypt যে প্যাকেজটি ইনস্টল করেছিলাম সেটা আগে নিয়ে নিই। bcrypt require bcrypt, এইটা আমাদের থাকবে, ওকে। আমাদের কি এই প্যাকেজটাকে ইনস্টল করা হয়নি, জিনিসটা একটু শিওর হয়নি। প্যাকেজ.json, ও সরি bcryptjs, এটা থাকবে bcryptjs, ওকে ফাইন। তো এখন আমাদের প্রবলেম থাকার কথা না। দেন আমরা এখান থেকে শিওর করে নিব আমরা এখন এর ভিতরে দিস কিওয়ার্ড ইউজ করব, ওকে। দিস ইউজ করার কারণ আমি এই জন্য এখানে নর্মাল যে রেগুলার ফাংশনটা রয়েছে আমরা সেটা এখানে ইউজ করেছি, না হলে যদি আমি অ্যারো ফাংশন ইউজ করতাম আমরা কিন্তু দিস কিওয়ার্ডটা ইউজ করতে পারতাম না। ইজ মডিফাইড, দেন হচ্ছে পাসওয়ার্ড, তাহলে হচ্ছে নেক্সট, ওকে, এটা নেক্সটে চলে যাবে, অর এলস দিস ডট পাসওয়ার্ড await, bcrypt hash this dot password, আর একটা সল্টিং ভ্যালু দিব হচ্ছে আমরা 10, ওকে। তো এই কোডটার মানে হচ্ছে এখানে
প্রি মানে হচ্ছে সেভ, এখানে দেওয়া আছে সেভ। এই সেভ হওয়ার পূর্বে প্রিতে এই কাজটা করবে অ্যাসিং ফাংশন। আমাদের এখানে ইজ মডিফাইড ইউজ করার কারণ কি, যদি হচ্ছে মডিফাই হয় তখনই এই আমাদের, যদি আমাদের প্রতি, আমরা অনেক সময় আছে যে আমরা আপডেট করার সময় শুধু নেমটা আপডেট করবো বা ইমেলটা আপডেট করবো, পাসওয়ার্ড আপডেট দরকার করতে হবে না, তখন সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, তখন যদি সেম টু সেম দেখা যাচ্ছে পাসওয়ার্ড আপডেট হচ্ছে না, তাহলে যেন স্টিল যে পাসওয়ার্ডটা রয়েছে সেই পাসওয়ার্ডটাই থাকে, কোনো প্রকার হ্যাশিংয়ের ঝামেলা না হয় বা কোনো ইরর না হয়, সেজন্য আমাদেরকে এটা দিতে হয়েছে। যদি মডিফাই না হয় তাহলে হচ্ছে নেক্সটে চলে দিতে হবে, আর যদি হয় তাহলে তো আমাদের এই যে হ্যাশিং যে ফর্মুলাটা রয়েছে এটাতে চলে আসবে। ওকে, তো আমরা আমাদের মঙ্গোডিবিতে যে ডাটাটা ছিল এটা ডিলিট করে দিই, দিয়ে আবার নতুন করে আমরা ডাটাটা ইনপুট করে দেখি যে আসলে কী অবস্থা। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ডটা একটা হ্যাশড ফরম্যাটে চলে আসছে। ওকে, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আসলে আমাদের এই হ্যাশিং যে মেথডটা রয়েছে সেটাকে আমরা আরও কীভাবে অ্যাডভান্স করতে পারি, এটা সাথে লগ ইনের সাথে আমরা কীভাবে ম্যাচ করতে পারি, কম্পেয়ার করতে পারি। আচ্ছা ওকে, এটার জন্য আমি আরেকটা দিই ABCDEF 1 2 3 4 5 6 7 8। আমি এখানে আর একটা কোনো কিছু দিই ABCDEF। ওকে, এফ আর একটা দিয়ে দিচ্ছি জি, সরি এইচ। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড যে সিস্টেমটা রয়েছে মানে এখানে হ্যাশটা একটা ফরম্যাটে চলে আসছে। ওকে, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আমাদের কীভাবে লগ ইন যে সিস্টেমটা রয়েছে সেটাকে কীভাবে মেনটেন করতে হয়। আসসালামু আলাইকুম।